হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ঝাড়ুতে এরকম গেঞ্জি পরিয়ে দেখেছো কি হয় সেটাতে? তো তার সঙ্গে কিন্তু থাকছে আরও কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের কিচেনের কাজগুলো অনেকটাই শৌখিন হয়ে যাবে। আর এই কাজগুলো করেও কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের জন্য 6টি কিচেন টিপস থাকছে। তো চলো বেশি কথা না বলে আজকে প্রথম কি টিপস থাকছে তোমাদেরকে আমি সেটাই দেখাই। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস হবে এই ডিম নিয়ে। দেখো, আমরা তো প্রায় এরকম বাজার থেকে ডিম কিনে আনি। তো বাজার থেকে ডিম কিনে আনার পরে অনেকেই কিন্তু আমরা একটা ভুল কাজ করে ফেলি, যে শুধু জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমরা ফ্রিজে তুলে রাখি। তো অনেক সময় কিন্তু ডিমে এই যে কি ময়লা থাকে সেটা তো আর নতুন করে বলার কিছু নাই। আমরা তো সবাই জানি ডিমে কিন্তু অনেকটা নোংরা লেগে থাকে। তো আমরা শুধু জল দিয়ে ধুলে কিন্তু সেই নোংরাটা বা সেই জীবাণুটা কিন্তু যায় না। ফ্রিজে রাখার পরে কি হয়, সেই জীবাণুটা কিন্তু আমাদের ফ্রিজে থেকেই যায়। তো এটাতে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, কারণ ফ্রিজে কিন্তু আমাদের অনেক ধরনের খাবার দাবার কিন্তু রাখি আমরা। আর বন্ধুরা, সেখানে যদি এইভাবে যদি জীবাণু থাকে তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু সেটা খুবই ক্ষতিকারক। তো তার জন্য তোমরা যখন বাজার থেকে ডিম কিনে আনবে তখন সব ডিমগুলোকে না এরকম একটু টুথপেস্ট দিয়ে, সাদা যে কোলগেটটা আছে, তো সেটা এরকম একটা মাজনির সাথে নিয়ে তারপরে না এরকম করে ডিমগুলোকে একটু ভালো করে আর কি ঘষে ঘষে নেবে। তাতে কিন্তু কি হবে, যে ডিমগুলোর যত জীবাণু আছে সেগুলো কিন্তু একেবারেই থাকবে না। তো টুথপেস্ট দিয়ে এরকম ঘষে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা ডিমগুলোকে ধুয়ে নিতে পারো। তো এখন কিন্তু আমি ডিমগুলো সেদ্ধ করব। তো সেদ্ধ যেহেতু করব, তোমাদেরকে আরেকটা টিপস শেয়ার করি। যেহেতু আমি ডিমটা সেদ্ধ করব, তো তোমরা সেদ্ধ করার আগে অবশ্যই কিন্তু ডিমের ভিতরে না একটু লবণ দিয়ে দেবে। তাহলে কিন্তু ডিমটার ফেটেও যাবে না, ডিমটার খোসাটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ওঠাতে পারবে। তো বন্ধুরা, আশা করবো আজকে আমার এই ডিম নিয়ে প্রথম টিপসটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে একদমই ভুলো না। তারপর চলে যাই পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এই টিপসটা হবে আমার এই ছোলার ডাল নিয়ে। তো আমরা কিন্তু অনেকেই আছি যাদের বাড়িতে কিন্তু তোমার প্রেশার কুকার আছে। এখনও কিন্তু প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রেশার কুকার আছে। কিন্তু কি হয় জানো তো বন্ধুরা, এই ছোলার ডালটা কিন্তু যদি প্রেশার কুকারে দেওয়া হয় না, তো যদি বেশি ঘেটে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর আমরা যদি এমনি কড়াইতেও দিই তখনও কিন্তু তোমার তাড়াতাড়ি আর কি ডালটা ফোটে না। তো তার জন্য কিন্তু আমাদের গ্যাসটাও অনেকটা খরচ হয়। আর প্রেশার কুকারে দিলে হয়তো বা সিটি বেশি হয়ে গিয়েছে, হয়তো বা সেদ্ধ হয়নি, এরকম কিন্তু অনেক সমস্যা হয়। তো তোমরা একটা কাজ করে নিতে পারো, যদি তোমরা কড়াইতে সেদ্ধ করতে দাও তাহলে কিন্তু তোমরা এইভাবে আগে থেকে ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু তোমরা 2 থেকে 3 ঘন্টার মতো যদি আগে থেকে একটু রান্না করার আগে যদি ভিজিয়ে রাখো, তারপরে যদি তোমরা কড়াইতে ফোটাতে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা যেরকম চাও ফুটিয়ে নিতে, তোমরা কিন্তু দেখে দেখে ছোলার ডালটা কিন্তু সেইভাবেই ফুটিয়ে নিতে পারো। তারপরে কিন্তু তোমরা রান্নাটা করতে পারো। এতে কিন্তু তোমাদের গ্যাসটাও খরচ কম হবে। আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে যাই পরবর্তী টিপসে। এই টিপসটা কিন্তু এই গরমের সময় প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। তো দেখো, এই গরমের সময় কিন্তু আমাদের অনেক ভাত নষ্ট হয়ে থাকে। কারণ কি বলতো বন্ধুরা, কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেক পরিমাণে ভাত বেশি রান্না করে ফেলেছি, সেটা হয়তো বা খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছে, ভাতটা কিন্তু নষ্ট হয়ে যায়, এরকমটা কিন্তু হয়। আবার অনেক সময় দেখা যায় যে বেশি ভাত থেকে গিয়েছে, আমরা কিন্তু সেটা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে কিন্তু পরের দিন বা একদিন পরে কিন্তু আমরা ভাতের সঙ্গে মেশাতে যাচ্ছি। তো অনেক সময় দেখা যায় এই গরমে যদি নর্মাল ফ্রিজেও যদি তোমরা ভাত রাখো না, তাহলে কিন্তু সেই ভাতটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো তার জন্য তোমরা কি করবে, সবসময় যদি এই গরমের সময় ভাত থেকে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবে। তার পরের দিন রান্না করার সময় ভাতের সঙ্গে মিশিয়ে দেবে, দেখবে একদম যেরকম ভাত সেরকমটাই কিন্তু হবে। কোনো রকম কিন্তু ভাতের অপচয় হবে না, ভাতটা কিন্তু এই গরমের সময় তোমাদের বেশি নষ্টও হবে না। তো আশা করি বন্ধুরা, এই গরমের সময় কিন্তু এই টিপসটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো যে এটাতে কতটা উপকার হবে। আশা করবো এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। তারপর চলে যায় পরবর্তী টিপসে। তো বন্ধুরা দেখো, পেটিকোট। তো আমরা কিন্তু পেটিকোটে সম্ভবত আমরা সকলেই জানি কিন্তু সেপটিন দিয়ে কিন্তু পেটিকোটের দড়িটা আমরা ভরে থাকি। তো অনেক সময় দেখা যায় যে দেখো, সেপটিন দেওয়া কিন্তু পেটিকোটের এই দড়িটা ভরতে গেলে কিন্তু তোমার সময়টা অনেকটা বেশি লাগে, আর অনেকটা কিন্তু সময় লাগে। তার জন্য কিন্তু আমাদের অনেকটা সময়ও নষ্ট হয়। তো তার জন্য বন্ধুরা, তোমরা এই কলমের সাহায্যে কিন্তু একেবারে সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা এই দড়িটাকে কিন্তু পেটিকোটের ভিতরে কিন্তু ঢুকিয়ে নিতে পারো। তো কিভাবে, দেখো আমি যেভাবে কলমটার সঙ্গে এই
দড়িটা বেঁধেছি, তারপরে দেখো যে কাজটা করব। তারপরে তোমরা এইভাবে হচ্ছে পেটিকোটের এক পাশ থেকে না ঢোকানো শুরু করবে। দেখবে যে একেবারে কয়েক সেকেন্ডের ভিতরেই দেখো কতটা সুন্দর করে আমি কতটা তাড়াতাড়ি করে কিন্তু এটাকে ঢুকিয়ে নিয়েছি। তো সেফটিন দিয়ে ঢোকালে কিন্তু আমার এখনো পর্যন্ত কিন্তু আমি ঢুকিয়ে পারতাম না। তো এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা মহিলারা কিন্তু আমরা এই কাজটা করে থাকি হয়তো মাঝে মাঝে, তাদের জন্য হয়তো খুবই মূল্যবান। দেখো আমি কত তাড়াতাড়ি এই কাজটা করে নিয়েছি, আর কিছুটা হলেও কিন্তু আমার সময় কিন্তু অবশ্যই বেঁচেছে, কারণ আমি যদি সেফটিন দিয়ে ঢোকাতাম তাহলে কিন্তু আমার অনেকটা সময় লাগতো। তো আশা করবো আমার এই ছোট্ট মূল্যবান টিপসটাও কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য খুবই উপকারে আসবে। বন্ধুরা তারপরে চলে যাব আমার 5 নম্বর টিপসে। তো বন্ধুরা এখানে দেখো আমি একটু পেপার নিয়ে নিয়েছি, আর পেপারটাকে কিন্তু আমি কয়েক ভাঁজ দিয়ে নিয়েছি। আর পেপারটা দিয়ে আমি যে কাজটা করব, দেখো বন্ধুরা আমি কিন্তু পেপারের উপরে একটু হারপিক ভালো করে কিন্তু দিয়ে দেব। তো আমি কেন পেপারের উপর হারপিকটা দিচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, এটা কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান। দেখো আমরা এই যে অনেক সময় কিন্তু গ্লাস পরিষ্কার করে থাকি, অনেক কিছু দিয়ে কিন্তু পরিষ্কার করে, অনেক সময় দেখা যায় অনেক ঘষাঘষি করার ফলে কিন্তু এখানে কিন্তু অনেকটা দাগ পড়ে যায় না গুলোতে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা একটু নতুন পদ্ধতিতে কিন্তু তোমরা এই আয়নাটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো। তো দেখো পেপারটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে, আমি যেহেতু হারপিকটা উপরে দিয়ে দিয়েছি তাইতে। তো এইভাবে যখন আমি আয়নাতে ঘষছি তখন আর কোনোভাবে কিন্তু দাগ পড়ারও কোনো চান্স নাই। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কোনো আয়নাই। তো আমি প্রথম হারপিক দিয়ে এইভাবে ভালো করে মুছে নিয়েছি, তারপরে কিন্তু এইভাবে একটা কাপড়ের সাহায্যে কিন্তু ভালো করে এটাকে কিন্তু মুছে নিচ্ছি। তো কাপড়টাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি, যেহেতু আমি হারপিক দিয়ে মুছেছি তার জন্য কিন্তু কাপড়টাকে আমি ভিজিয়ে আর কি মুছে নিয়েছি। এরপরে হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে দেখো আমি কত সুন্দর করে মুছে নিচ্ছি। তো এটা কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে। তারপর চলে যায় পরবর্তী 6 নম্বর টিপসে। বন্ধুরা আমরা কেন ঝাড়ুতে গেঞ্জি পরাবো, তো এই টিপসটা কিন্তু তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। তো দেখো এখানে একটা ঝাড়ু আমি নিয়ে নিয়েছি, আর ঝাড়ুতে কিন্তু আমি একটা পুরনো গেঞ্জি এখানে কিন্তু ভালো করে পরিয়ে নিয়েছি। তো উল্টো দিক থেকে কিন্তু গেঞ্জিটাকে ঢোকাতে হবে, তাহলেই কিন্তু ইজি হয়ে যাবে। তো দেখো আমি কতটা সুন্দর করে কিন্তু গেঞ্জিটাকে পরিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব টাইট করে আমি হচ্ছে এটাকে একটু টাইট করে পেঁচিয়ে নেব। তো পেঁচিয়ে নেওয়ার পরে যে কাজটা হচ্ছে তোমার করে নিতে হবে, আমাদের কিন্তু ঘরে অনেক মানে রাবার থাকে, আমরা কিন্তু বাজার থেকে যদি কোনো জিনিস কিনে আনি তো তার সঙ্গে কিন্তু এরকম রাবার দিয়ে থাকে। তো সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণীরা একটু গুছিয়ে রেখে দিতে পারো, দেখবে যে কত সময় কত কাজে এই গার্ডারগুলো কিন্তু লাগে। তো আমি প্রথমটা তো লাগিয়ে নিয়েছি, কিন্তু দেখো দ্বিতীয় প্যাচটা কিন্তু হচ্ছিল না। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু আগে থেকে দুইটা এরকম হাতের ভিতরে দুইটা প্যাচ দিয়ে নিতে হবে। দুইটা প্যাচ না হলে কিন্তু এটা কোনোভাবেই টাইট হবে না, আর টাইট না হলে কিন্তু তুমি যে কাজটা করবে সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে না। তো এবার চলো তোমাদেরকে দেখাই যে জিনিসটা দিয়ে আমি কি তৈরি করব। আমার কিন্তু যে কাজটা করব তার জন্য কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এবার দেখো আমাদের যে খাটের চারপাশটা থাকে বা আমাদের এই যে উপরে যে কার্নিশগুলো থাকে, দেখবে আমরা যদি ঝুল ঝাড়ু দিয়ে যদি করে থাকি তাহলে কিন্তু সেটা সহজে কিন্তু যেতে চায় না, কোথাও কোথাও কিন্তু লেগে থাকে। আর এইভাবে যদি আমরা ঝাড়ুতে একটা গেঞ্জি ভালো করে পেঁচিয়ে করি না, তাহলে দেখবে যেখানে তোমার যে চিপাইগুলোতে তোমার ঝাড়ু যায় না বা শুধু ঝাড়ু দিলে নষ্ট হয়ে যাবে বা তুমি হাত দিয়ে পরিষ্কার করতে পারছো না, সেই সব জায়গাতে কিন্তু এইভাবে কিন্তু দেখো খাটের এই পাশটাতে কিন্তু অনেক সময় অনেক ময়লা পড়ে থাকে, সেইগুলো কিন্তু তোমরা এইভাবে বের করে আনতে পারো। তারপরে এই ঝাড়ুটাকে কিন্তু তোমরা একটু ভিজিয়ে না তোমরা দেয়ালে বা টাইলসের উপরেও কিন্তু ভালো করে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তো দেখো এই পাশে কিন্তু আমার পর্দাগুলো ছিল বা আলমারির এই পাশটাতেও কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ঝুল থাকে, তো সেইখানেও কিন্তু তোমরা এইভাবে কাজগুলো কিন্তু এক এক করে নিতে পারো। মানে যে সব চিপা জায়গা আছে টেবিলের নিচে বলো, ফ্রিজের নিচে, আলমারির নিচে, সব জায়গাতে কিন্তু তোমরা এই জিনিসটা দিয়ে কিন্তু একেবারে সুন্দরভাবে কিন্তু কাজটা করে নিতে পারো, শুধুমাত্র ঝাড়ুতে একটা গেঞ্জি পরিয়ে। তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। যদি আমার এই টিপসটি ভালো লেগে থাকে বা আজকের ভিডিওটি থেকে কোন টিপসটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেল নতুন এসেছো বা আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখছো তাদের কাছেও অনুরোধ থাকবে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দিও।